এই হলো সুন্নতের সংজ্ঞা। আর এর বিপরীতটা হলো বেদাত। বেদাতের সংজ্ঞা কি? শাব্দিকভাবে বেদাতের অর্থ কি? যেমন শাব্দিকভাবে আমরা সুন্নতের অর্থ আগে শুনেছি। শাব্দিকভাবে বেদাতের অর্থ হলো আল ইখতিরাউ আলা গায়রি মিসালিন সাবিক, কোন পূর্ব উদাহরণ ছাড়াই নতুন করে কোনো কিছু আবিষ্কার করা, পূর্বে ছিল না এমন নতুন বিষয়কে আবিষ্কার করার নাম হলো আরবিতে বিদআত। এটা এখনো আমরা দ্বীনি পরিভাষা হিসাবে ইসলামী শরীয়তের পরিভাষা ব্যবহার করিনি, এটা শাব্দিক অর্থটা। আল্লাহ তাআলা নিজের জন্য বিদআত শব্দ ব্যবহার করেছেন। কিভাবে? তিনি বলেছেন, নিজের সিফাত দিয়েছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদি বা দাল আইন, সেই রুট থেকে বিদআত, যে রুট থেকে এসেছে, যে মূল ধাতু থেকে এসেছে। আল্লাহ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার মানে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন। এর আগে আসমান জমিন ছিল না। যিনি প্রথম সৃষ্টি করেন, এর আগে ছিল না এমন কিছু। সেই জন্য আল্লাহ তাআলা বাদিয়া, আল্লাহ তাআলা বাদা, আল্লাহ তাআলা নতুন করে শুরু করেছেন মিন গায়রি মিসালিন সাবিক। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আল্লাহ তাআলা বলেছেন, আপনি বলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আপনি বলেন আমি নতুন করে কোন রাসূল আসি নাই, আমার আগেও রাসূল এসেছেন। তোমরা মনে করছে রাসূল আসবে কেন মানুষ থেকে? আমার আগে যত রাসূল এসেছেন সবাই মানুষ থেকে এসেছে, আমি নতুন করে তো নতুন কোন জিনিস আসিনি। আগে যেভাবে রাসূল এসেছে আমি সেভাবে এসেছি। মা কুনতু বিদআম মিনার রাসূল, আর রাসূলের সঙ্গে এখানে এই বিদআতের সম্পর্কে এসেছে। এই জন্য কথাগুলো বললাম আপনাকে। হয়তো আপনার দল দিতে পারে, আরে আল্লাহ তাআলা নিজের জন্য বেদাত ঠিক করেছেন, রাসূল নিজের জন্য বেদাত লাগিয়ে দিয়েছেন ওনাদেরকে, তখন বেদাত খারাপ কি আছে? সবচেয়ে ভালো জিনিস জানেন। কিন্তু এখানে অর্থ বুঝেছেন, শাব্দিক অর্থে এই বেদাতের অর্থটা কি? এরপরে আমরা দেখি যে এই বেদাত শাব্দিক অর্থ বুঝলাম, বেদাতের শরঈ পরিভাষা, ইসলামী শরীয়তে বেদাতকে কোন সেন্সে বলা হয়েছে, তার সংজ্ঞাটা কি, ডেফিনিশন কি? ওয়াল বিদআতু শারআন হিয়া আল্লাতী উহদিসাত বা'দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবিলিত তাকাররুবি ইলাল্লাহ। বিদআত হলো ইসলামী পরিভাষায় ওই সমস্ত আমল, আকীদা, জিনিস যেগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবিষ্কার করা হয়েছে, যোগ করা হয়েছে। ওয়ালাম ইয়াকুন কাদ ফাআলাহার রাসূল ওয়ালা আমারা বিহা, ওই আমল যে আমলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি এবং করতেও বলেননি। ওয়ালা আকাররাহা, এবং তিনি কখনো ইকরার করেননি, তাকরীর করেননি, এটাকে সমর্থন করে যাননি। ওয়ালা ফাআলাতহা সাহাবা, আর সেটাকে কোন সাহাবীও করেননি। রাসূল হলে কি যথেষ্ট হতো? সাহাবী আবার কেন আসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই আর-রাশিদিন, তোমরা আমার সুন্নতি যেমন আঁকড়ে ধরবে, তেমন আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতও আঁকড়ে ধরবে। খোলাফায়ে রাশিদিন তো 4 জন, তিনি কি আসলে শুধু এই 4 জনকে বুঝাইছেন আর সাহাবাদেরকে বুঝান নাই? খোলাফায়ে রাশিদিন বলতে হোল পিরিয়ড অফ দ্য সাহাবা তিনি মিন করেছেন, হোল জেনারেশন অফ দ্য সাহাবা, সাহাবাদের দিকে তিনি ইঙ্গিত করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সাহাবাদের দিকে সুন্নতের সম্পর্ক যাবে কেন? কেন শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকবে না? তার কারণ হলো যে সাহাবারা যে সমস্ত কাজ করেছেন, যে সমস্ত কথা বলেছেন, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারফান হারফান, লিটারালি অক্ষরে অক্ষরে অনুসরণ করেছেন এবং কোন কথা ওনার কথার বাইরে বলতে চাননি। কাজেই ওনাদের কথাগুলো দ্বীনি বিষয়ে একান্তই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া আর কিছু নয়। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহর কাছ থেকে আসা ওহী ছাড়া কিছু নয়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ফুল স্টপ দিয়েছেন ওনারা সেখানে ফুল স্টপ দিয়েছেন, উনি যেখানে কমা দিয়েছেন ওনারা সেখানে কমা দিয়েছেন, কোনো কথার মধ্যে বেশকম করেননি। এই জন্যই ওনাদের আমলটাও আসলেই কার আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আর যদি কারণ সব কথা ওনারা বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি এই কাজটা করেছেন, কেন করেছেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছেন। কিন্তু এই হাদিস হয়তো ওনার থেকে বয়ান নাই,
যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, এই কথা এই কাজ করতে দেখেছি। এখন আমি যদি বলি যে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হলে আসি, তা না হলে নাই, তাহলে আমি অনেক কথা শরীয়তের মিস করব, যেগুলো সাহাবারা করেছেন এবং বলেছেন, কিন্তু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা উচ্চারণ করেই আমাদেরকে বলে যান নাই। সেগুলো যদি বাদ দিয়ে ফেলি সবগুলো, তাহলে তো দিনের অংশ অনেক কমে যাবে। এই জন্য সেটাকে কভার করার জন্য তিনি আগাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে আর-রাশিদিন। এই কথার হিকমত এখন বুঝতে পেরেছেন? গুরুত্বপূর্ণ। বেদাতের সংজ্ঞাটা আপনারা শুনলেন, একটু জাস্ট একটা সংজ্ঞা, কিন্তু বেদাতের অনেক সংজ্ঞা এসেছে। অনেকগুলো সংজ্ঞা একটু আমরা শুনি, সেগুলোর মধ্যে অনেক ফায়দা আছে, অনেক কিছু ক্লিয়ার হবে। তাজুল আরুস একটি নাম করা আরবি ডিকশনারির কিতাব, যিনি সৈয়দ মোহাম্মদ মুর্তজা আজ-জুবাইদি এই তাজুল আরুস কিতাবটা লিখেছেন, তিনি সেখানে বেদাতের শাব্দিক অর্থ করেছেন আগে, তারপরে শারঈ মুস্তালাহ ব্যাখ্যাটাও বা কনসেপ্টটাও নিয়ে এসেছেন। তিনি বলেছেন, আল হাদাসু ফিদ-দীন বাদাল ইকমাল, দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিনের মধ্যে নতুন করে যোগ করা। দিন কমপ্লিট কবে হয়েছে, কোন জামানায়? মানে সোজা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ভিতরে দিন কমপ্লিট হয়ে গেছে না একটু বাকি ছিল? কমপ্লিট হয়ে গেছে। তার দলিল কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিনা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বাস দিন কমপ্লিট হয়ে গেছে। তো এই দিন কমপ্লিট হওয়ার পরে এই দিনের মধ্যে যদি কিছু যোগ করে, এই আমলটা এনে যোগ করে দেয়, এটাই হলো বিদআত। এবং তিনি তাজুল আরুস কিতাবে তখন যোগ করলেন আরেকটি হাদিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমি তোমাদেরকে খবরদার সতর্ক করি নতুন নতুন